রাজ্যে সক্রিয় বর্ষা, বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টির পাশাপাশি ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের অফিস থেকে জানানো হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, 10ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার উপকূলের 2 জেলা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। 24 পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে। 9 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 10 তারিখে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 11 তারিখে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। ভারী বৃষ্টির জেরে নিচু জায়গাগুলিতে জল জমার সম্ভাবনা। টানা বৃষ্টির ফলে অনেক চাষযোগ্য জমি কার্যত জলের তলায়। প্লাবনের পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরাও। অন্যদিকে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরে বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলা জলমগ্ন হতে পারে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।